মহাকাশ জয়ের গল্প ফেলে বিদায় নিলেন নাসার বাংলাদেশি বিজ্ঞানী। নাসার আঙিনায় যিনি উড়িয়েছিলেন বাংলাদেশের পতাকা, তিনি আর নেই। চিরতরে বিদায় নিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক বাংলাদেশি বিজ্ঞানী ড.এম রেজাউল হক। আমেরিকার কলোরাডোতে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতি সন্তান। তার চলে যাওয়া শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। ড. রেজাউল হকের শেকড় ছিল এদেশের মাটিতেই। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লা বারুইপাড়া মহল্লায় তার জন্ম। বাবা ফহিমউদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুনের ৯ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। এই প্রত্যন্ত অঞ্চল থেকেই শুরু হয়েছিল তার বিশ্বজয়ের যাত্রা। মেধা আর কঠোর পরিশ্রমে তিনি পৌঁছে গিয়েছিলেন বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে। আমেরিকার কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে একসময় ডাক পান নাসায়। সেখানে বিজ্ঞানী হিসেবে দীর্ঘ বছর সুনামের সঙ্গে কাজ করেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসর নিলেও বিজ্ঞান চর্চা আর দেশের প্রতি ভালোবাসা কখনোই কমেনি তার। ড. রেজাউল হকের পরিবারও দেশের ইতিহাসে এক পরিচিত নাম। তার বড় ভাই ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই ড. এম এনামুল হক ছিলেন পুলিশের সাবেক আইজিপি। তার ছোট ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সুদূর আমেরিকাতেই সম্পন্ন হচ্ছে তার শেষকৃত্য। তবে দেশের মাটিতেও তাকে স্মরণ করেছেন স্বজনেরা। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীর কেল্লা বারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. রেজাউল হকের এই চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয়, তারকারা আকাশেই ফিরে যায়, কিন্তু তাদের আলো রয়ে যায় পৃথিবীর বুকে। নক্ষত্রের বিদায়।